এই পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ আচ্ছা হঠাৎ করে একসাথে সবাই সেই যে যার ছেলেবেলায় ফেরত চলে গেছে, বুঝলে? কেউ কেউ বলছে যে আমি ছোটবেলায় ব্যাট বল খেলতে গিয়ে যখন হেরে যেতাম স্বীকার করতাম না। আবার দেখছি কেউ বলছে আমিও মার্বেল খেলায় এরকম প্রচুর হেরে গেছি, কিন্তু আমি নিজের থেকে কখনো হার স্বীকার করিনি। আমি কেন হার স্বীকার করবো? আশ্চর্য! আমি কি নিজেকে বলেছি যে আমি হেরেছি? লোকেরা বলবেই, সমাজ অনেক কথা বলবে। আবার কারো ঘরে মারামারি লেগে গেছে। মানে একজন ভাই একজন বোনকে দেখছি বলছে, এই বোন, আমি কিন্তু প্রত্যেকবার লুডো খেলতে বসে তোর ওই পাকা গুটিটাকে কিন্তু আমি খেয়ে ফেলতাম, আর তুই কেটে একেবারে বাড়ি মাথায় করে কিছুতেই স্বীকার করতিস না। কেউ আবার এই এতদিনে এসে স্বীকার করছে যে না, কত ছেলে মানুষ আমি ছিলাম, মানে কি বলবো, গুটি খেলায় আমি গোহারা হেরে যেতাম বন্ধুদের কাছে, কিন্তু আমি হার স্বীকার করতাম না, কিচ্ছুতেই হার স্বীকার করতাম না। মজা নাকি? ওই বন্ধুরা বলে দেবে যে আমি হেরে গেছি আর আমি হেরে যাব, হার স্বীকার করে নেবো, অত সোজা নয়। আমি নিজেকে যেদিন বলবো যে আমি হেরেছি, সেটাই হবে আমার আসল হার। ওসব লোকে বাজে কথা বলবার জন্য বসে আছে, ওসবে আমি কোনোদিনই কান দিই না, আজও দেবো না। এইসব স্বীকার করছে, এ তো বেশ সমস্যায় পড়া গেল বাবু। কি বলবো, কাল থেকে আমি একটু মানে সমস্যাতেও আছি বলতে পারো, আবার একটু ভয়ও লাগছে, বুঝলে? সেই আশাপূর্ণা দেবীর আবার সেই ইচ্ছে পূরণ হয়ে যাবে না তো গো? হ্যাঁ, না এটা কিন্তু একটা গভীর সমস্যা ভাই, যাই বলো। আর এই সমস্যা থেকে এই সমগ্র পশ্চিমবঙ্গের লোকদের বাঁচানোর জন্য আমি একটা সমাধান বার করেছি, বুঝলে? একটা সমাধান বার করেছি আমি, আছে। এই সমস্যার সমাধান একজনই করতে পারে, আর তিনি হলেন আমাদের সবার প্রিয় কলি টুইন মোয়েল কল্লিক। দেখো, আমি কিন্তু ওনার অভিনয়ের বিশাল ফ্যান, বুঝলে? কিন্তু উনি যেই শেষ মুহূর্তে এসে এই রাজ্যসভায় নাম লিখিয়ে সেইভাবে সাজাতে পারলেন না, মানে পশ্চিমবঙ্গ রাজ্যটাকে আর কি। তা আমাদের তো উচিত ওনাকে একটা সুযোগ দেওয়া উচিত তো? ঠিক বলেছো। কারণ দেখো, আমি শুনেছি যে উনি নাকি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন, আর অনেক দূর পর্যন্ত পড়েছেন। খুব কঠিন সাবজেক্ট কিন্তু, বুঝতে পারলে? কারণ এই সাইকোলজি পড়া তো দূর কি বাস, শুধুমাত্র এই সাইকোলজি বানানটা মনে রাখার জন্য না, ঘরে ঘরে মায়েদেরকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে, সহজ পদ্ধতি বার করতে হয়েছিল একটা সময়। তাই নাকি? তাই বলছি, সবাই মিলে একবার বলো গা, সমস্যার সমাধান পেয়ে যাবে। উনিই পারবেন একমাত্র। উনি তো সেভাবে কিছু করতে পারলেন না, উনি যে কষ্টে রয়েছেন, যে উনি পশ্চিমবঙ্গবাসীর জন্য কিছু করতে পারলেন না, উনি সেবা করতে পারলেন না, কিন্তু না, আমরা পশ্চিমবঙ্গবাসীরা ওনাকে এই সুযোগটা দিলাম যে একবারটি দয়া করে ওই সাইকোলজি বানানটা মনে রাখার ওই সহজ পদ্ধতিটা একবারটি উনি যেন একেবারে হাতে ধরে যেন টেনে শিখিয়ে দেন, একেবারে হাতে ধরে যেন টেনে শিখিয়ে দেন। মহা মুশকিল, ওনার কাজ শেষ, ওনার সেবা দেওয়া শেষ। আর এটাই হচ্ছে একমাত্র সমস্যার সমাধান, ওই ছেলে মানুষই থেকে ফিরে আসবার। বুঝতে পেরেছো? তো চলো আজকে এইটুকুই, আবার কালকে দেখা হচ্ছে। টাটা।